দর্শক সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম মার্চ টু সচিবালয় এই কর্মসূচির অংশ হিসেবে এরই মধ্যে শিক্ষকরা সেই উদ্দেশ্যে রওনা করেছেন সচিবালয়ের উদ্দেশ্যে। সচিবালয়ের গেটে আছেন আমাদের সহকর্মী সুফিয়ান ফারাবী, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুফিয়ান ফারাবী, আপনি রয়েছেন সচিবালয়ের গেটের সামনে, একটু জানাবেন আমাদেরকে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে এই মুহূর্তে। ইসরাত, আমি রয়েছে এই মুহূর্তে ঠিক সচিবালয়ের সামনে, যে পুলিশের যে একটি বাধা তৈরি করা হয়েছে, ব্যারিকেড দেওয়া হয়েছে, সেটির সামনেই আমরা কিন্তু দেখেছি যে আন্দোলনটি শিক্ষকদের যেই মার্চ টু সচিবালয় কর্মসূচি রয়েছে সেটার কিন্তু তারা কিন্তু এদিকে আসার চেষ্টা করছে এবং তাদেরকে কিন্তু মাজার গেটের ওখানে আটকে দেওয়া হয়েছে। আর এদিকে পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, অর্থাৎ সচিবালয়ের দিকে যেন কোনোভাবেই আন্দোলনরত শিক্ষকরা যেতে না পারেন সে বিষয়ে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে বেশ কিছু পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং 3টি ধাপে মোতায়েন করা হয়েছে। শুরুতেই এখানে মৎস্য ভবনের ঠিক শিক্ষা ভবনের ঠিক পাশেই এখানে পুলিশ সদস্যরা দাঁড়ানো রয়েছে। সচিবালয়ের পেছনের যেই ইয়েটি রয়েছে, সড়কটি রয়েছে সেখানে, এবং অন্যদিকে কিন্তু আমরা দেখছি যে পুলিশের সদস্যরা কিন্তু ব্যাপকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং সচিবালয়ের প্রতিটি গেইটে কিন্তু আলাদা করে নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি। এবং এখন পর্যন্ত যেই বাধা তাদেরকে দেওয়া হয়েছে সেই বাধার মধ্যে তারা রয়েছেন। এখন পর্যন্ত তারা এদিকে আসার কোনো ধরনের আমরা দেখতে পাইনি। তবে পুলিশের পক্ষ থেকে আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য তাদের সদস্যরা প্রস্তুত রয়েছেন। এবং সচিবালয়, এই একটি তথ্য জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু সচিবালয়ে আসলে সেভাবে কোনো কর্মকর্তারা নেই, সচিবালয় অনেকটা বন্ধ হয়েছে, সচিবালয়ে কেউ নেই। কিছুক্ষণ আগে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এসেছিলেন, তিনি দেখছিলেন আসলে আন্দোলনের গতিপথ, তিনি এসে দেখে তার কক্ষে ঢুকে গেছেন এবং তিনি এই মুহূর্তে সচিবালয় ত্যাগ করেছেন। আমরা এর মধ্যে কিন্তু এখন পর্যন্ত আন্দোলনরত শিক্ষকদের আর কোনো তথ্য এখন পর্যন্ত পাইনি। এছাড়া এই ছিল সচিবালয় গেট থেকে সর্বশেষ তথ্য।